আর যাওয়ার আগে আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। কি? তোর তোর আমার তোর বিয়ের মধ্যে কিছু তোর বিয়েতে যেন খাবারের শর্টেজ পড়ে। আচ্ছা আচ্ছা। আর যারা খাবার খেতে আসবে প্রত্যেকে যেন তোকে ছোট লোক বলে গালি দেয়। তোকে বলবে ছোট লোকের বিয়ে খেতে আসছি। ছোট লোক কোথাকার। Oh my God, you look beautiful. এই কি হয়েছে? কি হয়েছে? এই আশ্চর্য, চেহারাটা এরকম করে রেখেছিস কেন? তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? রাগ করব কেন? জন্ম থেকেই আমার চেহারাটা এরকম, দেখলেই মনে হয় রাগ করে থাকি। দেখলে মনে হয় রাগ করে থাকি। এই তুই কি তোকে চিনাচ্ছিস আমাকে? আমি তোকে খুব ভালো করেই জানি। সমস্যা কি বল? সমস্যা কি তুই বুঝিস না? কথা নেই বার্তা নেই, হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি। জুই শুনছো? কেন কেন তোর বিয়ে করতে হবে? তুই মাত্র 2 দিন হলো পড়াশোনা শেষ করেছিস। তুই একটা ভালো চাকরি করবি, তুই নিজের ক্যারিয়ার করবি, এস্টাবলিশ হবি, তা না বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কানের কাছে চিৎকার করছে। এই কথা তো তোর মুখে শোভা পায় না। এই কথা যদি পাত্রীর মা বলতো তাহলে একটা কথা ছিল। পাত্রী মা তো আমাকে কিছুই বলেনি। সে আমাকে বলতে পারতো যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও, কি করো তুমি? তখন আমি বলবো আমি বেকার, আমি কিছুই করি না। তারপর সে আবার আমাকে জিজ্ঞেস করতো যে তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আমি বলতাম আমি যা খাই তাই খাবে। তারপর সে যদি আরো রাগান্বিত অবস্থায় আমাকে জিজ্ঞেস করতো যে আমার মেয়েকে কি তুমি সুখী রাখতে পারবে? তখন আমি বলতাম এই প্রশ্নটা আপনি আমাকে না করে আপনার মেয়েকে প্রশ্ন করুন যে সে কি আমাকে সুখী রাখতে পারবে কি না। আরে আজবের কি আছে এখানে? বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট, যত হ্যারাসমেন্ট সব তো আমাকে পোহাতে হচ্ছে। তুই প্যারা নিচ্ছিস কেন? ইউর আ গেস্ট, ইউর আ ভেরি স্পেশাল গেস্ট, নো অফেন্স। তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসছিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি, খেয়ে চলে যাবি, ব্যাস। না মানে খাওয়ার সাথে সাথে যেতে হবে না, মানে একদিন পর গেলে হবে। একদিন পরে চলে যাব? একদিন পর তো আমিই চলে যাব বোকা। হানিমুনে যাব না? হানিমুন? হ্যাঁ, হানিমুনের ডেটও ফিক্স করে ফেলছিস? শুধু ডেট কেন, প্লেসও তো ফিক্স করে ফেলেছি। মলদ্বীপ যাচ্ছি আমরা। এত তাড়া না? আর তোর সয় না, তাই না? তুই মন খারাপ করছিস কেন? এই তুই তো আবার আসবি, মন খারাপ করার কি আছে? হানিমুনের পর? হানিমুনের পর না, 2 বছর পর আমাদের বাচ্চা হবে।